আমাদের আইনমন্ত্রী বলেছেন যে একজন সহকারী জজকেও তারা ট্রান্সফার করতে পারেন না হাইকোর্টের অনুমতি ছাড়া। আর আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব বলেছেন বিচারক যাদের স্বাধীন বলছে, এটার একটু ব্যাখ্যা বলি। সংবিধানে যাইয়া দেখবেন আর কি বিচার কাজ পরিচালনায় বিচারকরা স্বাধীন? বিচার কাজ পরিচালনা করা ছাড়া আর কোনো কাজে কি স্বাধীন? শুধু বিচার কাজ পরিচালনা করায় নাকি তারা স্বাধীন? এই হলো তাদের আন্ডারস্ট্যান্ডিং। আর কোনো কাজে স্বাধীন বলছে নাকি? মানে সংবিধানকে আর কোনো কাজে স্বাধীন বলছে? এই প্রশ্ন করছেন ওনারা। এর প্রেক্ষিতে আমাদের জবাব হলো, নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি, ছুটি, শৃঙ্খলা সব কিছু ন্যস্ত থাকবে সুপ্রিম কোর্টের উপরে। অধস্তন আদালতের বিচারকদের বদলিও করতে পারবেন না, ছুটিও দিতে পারবেন না, পদোন্নতিও দিতে পারবেন না, শৃঙ্খলাজনিত কোনো পদক্ষেপও নিতে পারবেন না। শুধু পারবে হলো সুপ্রিম কোর্ট। এই জন্যই সুপ্রিম কোর্ট সচিবালয়। কিন্তু তারা বলছেন, তারা এই কথা কেন বলছেন যে বিচার কার্যে স্বাধীন? স্বাধীনতা বলতে কি বোঝায়? এই ব্যাপারে মাজদার হোসেন কেস থেকে বাংলাদেশে 17টা ডিসিশন আছে। সেই ডিসিশনগুলোতে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে স্বাধীনতা অর্থ শুধুমাত্র বিচার কার্যের স্বাধীনতা নয়, স্বাধীনতা অর্থ সিকিউরিটি অফ টেনিওর। তাদের যে চাকরি আছে তারও স্বাধীনতা লাগবে। ডানে বামে যা ইচ্ছা তাই করবেন, তাহলে স্বাধীন থাকতে পারবে না। আবার বলেছেন স্বাধীনতা অর্থ হলো তাদের স্যালারি এবং ফাইন্যান্স, এইখানেও স্বাধীনতা লাগবে। আরেকটা স্বাধীনতা বলছেন, স্বাধীনতা অর্থ হলো ইনস্টিটিউশনাল ইন্ডিপেন্ডেন্স, সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় স্বাধীনতা, এটাও থাকতে হবে। এগুলো কোনো কিছু যদি না থাকে, শুধুমাত্র বিচার কার্যের স্বাধীনতা থাকে, এইটাকে বিচার বিভাগের স্বাধীনতা বলা হয় না। বিচার বিভাগের স্বাধীন হতে হলে টেনিউরের স্বাধীনতা লাগবে। আপনি যখন মনে চায় যাকে ইচ্ছা তাকে আপনি ট্রান্সফার করবেন, তাহলে স্বাধীনতা হবে কোথা থেকে? আপনার বিরুদ্ধে রায় দিলে আপনি বান্দরবন পাঠিয়ে দিবেন, তাহলে স্বাধীনতা হবে কি করে? আপনার বিরুদ্ধে পক্ষে রায় দিলে আপনি প্রমোশন দিবেন, তাহলে স্বাধীনতা হবে কি করে? এই জন্য ওনারা ব্যাখ্যা দিচ্ছেন শুধুমাত্র বিচার কার্য পরিচালনা নাকি স্বাধীনতা। দিস ইজ রং ইন্টারপ্রিটেশন, দিস ইজ ইনকারেক্ট ইন্টারপ্রিটেশন। কারেক্ট ইন্টারপ্রিটেশন ইজ ইন্ডিপেন্ডেন্স ইন অল সেন্সেস, ইনস্টিটিউশনাল সেন্সেস, ফাইন্যান্সিয়াল সেন্সেস, অলসো টেনিউরের দিক থেকে।